তোমাদের রে আমি এই জিনিসটা দেখাইতেছি। ধরো এই যে এটা হচ্ছে আমার প্রক্সিমিটি সেন্সার, আর এটা হচ্ছে আমার এই যে অর্ডিনো। আচ্ছা, প্রক্সিমিটি সেন্সারের থেকে তোমার তিনটা তার বাইর হয়, বুঝছো? একটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে তোমার গ্রাউন্ড, আরেকটা হচ্ছে তোমার আউটপুট, বুঝছো? তো এখন আমাদের মূলত জিনিসটা কিরকম হয় একটু দেখাই। ধরো এখান থেকে তোমার 5 ভোল্টের ইনপুট আছে, এখান থেকে তোমার ধরো গ্রাউন্ড আছে, আর এখানে ধরো তোমার এই যে আউটপুটটা কি আসলো সেই জিনিসটা পড়বো। তো স্বাভাবিকভাবে আমরা যে কানেকশনটা করি সেটা হচ্ছে ইনপুটটারে এখানে দেই, গ্রাউন্ডটারে এখানে দেই, আর এই আউটপুটটারে এখানে দেই, তাই না? তো এখন আমারে যেই জিনিসটা এআই বলতেছে সেটা হচ্ছে আমরা একটা এক্সটার্নাল ব্যাটারি সোর্স আনতে পারি। এক্সটার্নাল ব্যাটারি সোর্স মানে ধরো এখানে একটা এই যে ব্যাটারি আনলাম, ধরো এটা তোমার 15 ভোল্টের একটা ব্যাটারি, ঠিক আছে? আমি কি করব, এই 5 ভোল্টের অর্ডিনো থেকে একটা ইনপুট দেওয়ার কথা না, এই জিনিসটারে আমি এই ব্যাটারির এখানে দিব, বুঝছো? ব্যাটারির এখানে দিব। তো ব্যাটারি সে আমাকে এই যে এখানে ইনপুট দিবে, এই ইনপুটটাকে আমি আগের নিয়ম মতো গ্রাউন্ড করব, এখানে গ্রাউন্ড করব, প্লাস আউটপুটটা সে এখানে নিয়ে নিবে। তো এই যে ব্যাটারি সোর্স, এটা এক্সটার্নাল। তো এক্সটার্নাল করার একটা সিস্টেম আছে, তো এই সিস্টেমটার ব্যাপারে আমি তোমাদেরকে বলতেছি। কারণ যেহেতু আমার প্রক্সিমিটি সেন্সার 10 থেকে 30 ভোল্ট করবে, তাহলে আমার এক্সটার্নাল ব্যাটারি সোর্স দিতেই হবে। প্লাস আমি ইউটিউবে মানে এটার কোনো সরাসরি প্রজেক্ট রিলেটেড ভিডিও পাই নাই, কিন্তু বেশ কয়েকটা মানে ভিডিও পাইছি যেখানে তারা মানে অতিরিক্ত ভোল্ট লাগলে কি হয়, এটা অর্ডিনোর দ্বারা মানে কেমনে সাপ্লাই দিতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, এরকম কিছু সিস্টেম আছে, বুঝছো? কারণ বিষয়টা তো এমন না যে আমি যেই প্রজেক্টটি করব তোমার ওই সবকিছু একদম 5 ভোল্টের মধ্যে সীমিত করে দিতে হবে। কিছু কিছু জিনিস থাকতে পারে না এমন, যেগুলো একটু বেশি ভোল্টেজ লাগে, তো সেগুলোরে তো তোমার অর্ডিনোর দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। তো এরকম একটা এক্সটার্নাল ব্যাটারি তোমার দ্বারা তোমার এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে হয়।